হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে 2D ট্রান্সফরমেশন এবং 3D ট্রান্সফরমেশন কাজ করে। তো দেখো, এই জন্য আমরা আমাদের অ্যাটমে চলে আসছি। তো এখানে আমাদের স্টাইল ট্যাগের মধ্যে আমরা একটা ডিভারজেন্স ক্লাস ক্রিয়েট করছি। সেখানে আমরা উইথ দিয়েছি 300 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছি, বর্ডার দিয়েছি 1 পিক্সেল, সলিড ব্ল্যাক মানে ব্ল্যাক কালার। ঠিক আছে। তারপর দেখো, এই জন্য আমরা এখন কাজ করতেছি 2D ট্রান্সফরমেশন দেখাবো, মানে 2D একটা অবজেক্ট তৈরি করবো। এই জন্য আমরা একটা ম্যাট্রিক্স ইউজ করব। তো সাধারণত ম্যাট্রিক্স জিনিসটা তোমরা আসলে বুঝবা। ধরো আমার যে এডিটরটা আছে, এটার উপরে যে কর্নার, এই যে কর্নারটা, এই কর্নারটার মনে করো 0 0 0। তারপর আমি যখন এদিকে যাবো তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে বাড়বে। আবার যখন আমি বিপরীত দিকে যাব তখন -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 আবার সেরকম ভাবে যেমন নিচের দিকে আমি আসবো, তখন আমার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার যখন বিপরীত দিকে যাব তখন -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 এরকম হয়ে যাবে। তো এই জন্য দেখো, আমরা একটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স ইউজ করছি, যেটা আমরা প্রথমে 1 নিছি, মানে এখান থেকে 1, তারপরে -0 মানে -0 পিছনের দিকে যাবে, আবার +3 সামনের দিকে 1 2 3 যাবে, তারপর আবার 0, তারপরে 1, তারপরে 0 0। এটা হচ্ছে আমার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। এটা হলো ডিভারজেন্স 1 এর জন্য। সেকেন্ড ডিভারজেন্সের জন্য দেখো, আমরা সেম 1 নিছি, -0 না নিয়ে 0 নিছি, যেহেতু আমরা চাচ্ছি যে একটা অবজেক্ট ক্রিয়েট করে যেটা 2D থাকবে। ঠিক আছে, মানে 2D হবে, XY দুইটা অক্ষ থাকবে। এই জন্য তো 1 0 0 5 1 150 0। এখন 150 একটা বড় একটা মান, এটা হলে কিভাবে হবে, যে আমার এখানে 0 আছে, 0 থেকে সামনের দিকে 150টা ঘর যাবে। ঠিক আছে, এটা হলো আমার 2D এর জন্য। আমরা সেম ভাবে আমরা 3D তৈরি করতে পারি। তো দেখো, আমরা 3D এর জন্য কোডটা লিখি। দেখো, 3D এর জন্য আমরা সেম একটি ডিভারজেন্স ক্লাস তৈরি করছি উইথ 300 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হলো বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক নিয়েছি। আর আমাদের সেকেন্ড যে ডিভারজেন্স নিয়েছি ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি আমরা নিচ্ছি। তো 90 ডিগ্রি বলতে কি বোঝায়, যে এখন উপরে এক্স আর নিচে যদি ওয়াই হয় তাহলে একটা জেড অক্ষ যাবে, যেটা হবে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, মানে আমার জ্যামিতি 90 ডিগ্রি কোণে কাজ করবে। তো এটা 90 ডিগ্রি দিচ্ছে এই কারণে যে জ্যামিতির হিসাব করে। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম 2D এবং 3D। এবার আমাদের আউটপুটটা শেয়ার করে দিই। তো দেখো, এটা হচ্ছে আমাদের 3D, মানে তিনটা অক্ষ আছে, XY Z। তো এটা যদি আমি ধরি আমার এক্স, এপাশে ওয়াই, এটা হলো জেড। ঠিক আছে। তো এখানে আমার 0, 0 থেকে সামনে আসলে 1 2 3 4 5 6 7 8 9 10, নিচের দিকে আসলে পিছনের দিকে আসলে -1 -2 -3 -4 -5, নিচের দিকে আসলে 1 2 3 4 5, উল্টো দিকে গেলে -1 -2 -3, এরকম ভাবে আমরা হিসাব করে ম্যাট্রিক্সটা আমরা ক্রিয়েট করছি। দেখো, এখানে যে একটা আসছে আর এটার উপর আরেকটা আসছে। তো আমার ওয়েবসাইটে যখন আমরা বিভিন্ন গ্রাফিক্স ইউজ করতে চাইবো, যে আমরা রোটেট করতে চাই, আমাদের একটা গ্রাফিক্স আসলো যেটা রোটেট হবে এরকম ভাবে, তখন আমরা কি করব, তখন আমরা এরকম আমাদের হিসাব নিকাশ করে আমাদের ম্যাট্রিক্স গুলো বসাবো। তো এটা হলো তিনটা ম্যাট্রিক্স, এক্স ওয়াই আর জেড। তো দেখো, দুইটা ম্যাট্রিক্সের কেমন হয়। তো দেখো, আমাদের দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা, আমরা একটা এক্স নিছি একটা ওয়াই নিছি। তো এক্স আর ওয়াই যেটা আছে, যে একটা নর্মাল ডিভাইডেন্ট এলিমেন্ট, ম্যাট্রিক্স মেথড, তারপর আরেকটা মেথড। তো আমরা তিনটা মেথডকে একসাথে করে 2D দেখাইছি এক্স আর ওয়াই অক্ষের ক্ষেত্রে। ধরো তোমার এখানে একটা, যদি এরকম ক্লিয়ার ধারণা নাও, যে মনে করো এখান থেকে একটা জায়গা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এটার ক্ষেত্রে দেখা যাবে যে এটা এটার সাথে কানেক্টেড আছে, কিন্তু সম্পূর্ণ না। বাট এটার ক্ষেত্রে দেখো, এটা মানে 2D বোঝা যাচ্ছে, যে আমাদের যে অবজেক্টটা 2D এর মতো ক্রিয়েট হয়েছে। তো এটা আমরা নর্মাল ডিভারজেন্স এলিমেন্ট দিয়ে করতে পারি, আবার চাইলে অ্যানাদার ম্যাট্রিক্স মেথড ইউজ করতে পারি। বাট আমরা সাধারণত 2D এবং 3D খুব ইউজ করা হয়। এই জন্য আমি আর 2D আর 3D একসাথে তোমরা দেখাইলাম। এটাই ছিল আমাদের 2D এবং 3D ম্যাট্রিক্সের সিএসএস এলিমেন্ট।